অন্যায় করি, অবিচার করি, তাহলে আমাদের শরীরে শক্তি আছে বিদায় আমি আরেকজনকে শক্তির প্রভাব খাটালাম, আমার গায়ে শক্তি আছে, আমার দল ক্ষমতায় আছে বিদায় আমি আরেকজনের কাছে কি করলাম, আমি আরেকজনের ক্ষতি করলাম, তাকে মিথ্যা মামলা দিলাম অথবা তাকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিলাম। এইভাবে যদি আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করার মাধ্যমে যদি আমরা মানুষকে কষ্ট দিই, তাহলে মানুষদেরকে যদি জুলুমের শিকার করি, তাহলে আমরা কখনো ভালো মানুষ হতে পারবো না। আমরা মনে করি এখানেই আমি শেষ হয়ে গেছে, এটা না, আমি কারো উপর জুলুম করলাম এখানে শেষ হয় নাই। এই জুলুমের ফিরিস্তি, এই জুলুমের ডায়েরি, এই জুলুমের ফাইলটা আল্লাহর দরবারে লিপিবদ্ধ হয়ে গেছে। আমরা যদি মনে করি এত বছর পরে কি হবে, 20 বছর পরে, 50 বছর পরে, 1000 বছর পরে কিয়ামত হবে, এটা কি আমরা ভুলে যাব মানুষ হিসাবে? আল্লাহ তাআলা কোনো কিছু ভুলে যান না। সেই কিয়ামতের দিন যখন আপনি সওয়াব নিয়ে যখন জান্নাতে যাওয়ার জন্য মুজের মধ্যে দিয়ে তেল দিয়ে মাঝে মাঝে যখন জান্নাতে যাওয়ার জন্য চাইবেন, ওই মজলুম ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ সেই আমি দুর্বল ছিলাম, সে আমার উপর জুলুম করেছে, আমি বিরোধী দলে ছিলাম, সেই সরকারি দলে ছিল, সেই তার রাষ্ট্রীয় ক্ষমতার অপপ্রয়োগ করে আমার উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। এরপরে আল্লাহ তাআলা তাদের হিসাব গ্রহণ করবেন। আল্লাহ কোরআনে বলতেছেন, তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, যারা জুলুম করে এই জালেম সম্পর্কে আল্লাহ গাফেল, এই কথা তোমরা মনে করিও না। হয়তো তোমরা ভুলে যাবা, কিন্তু আল্লাহর কাছে এই বিষয়গুলো অবশ্যই লিপিবদ্ধ আছে।